ভক্তবৃন্দ এবং ইউটিউব চ্যানেল, ফেসবুক লাইভ, ফেসবুক পেজ যারা যুক্ত আছেন, শ্রবণ করেন প্রতিনিয়ত, তাদের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা প্রণাম এবং ভালোবাসার জ্ঞাপন। আজ যে চৈতন্য চৈতামৃত শ্রবণ করব, বাসুদেব বিপ্রকে মহাপ্রভু উদ্ধার করলেন। জীবের প্রতি কি দয়া! জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। আমরা জীবে প্রেম সবসময় বলি, জীবের প্রতি প্রেম। জীবে জীবে কাম উৎপত্তি হয়, প্রেম উৎপত্তি হয় না, সেটা কখনো সম্ভব না। তাই জীবের প্রতি আমাদের দয়া থাকে না, সেই জীবকে আমরা কেটে খাচ্ছি, তাহলে কিভাবে দয়া ব্যক্ত করছি? তাই জীবের প্রতি যে আমাদের প্রেম, সেটি মহাপ্রভু তার একান্ত পার্ষদ বাসুঘোষ ঠাকুর বাসুদেব বিপ্রে দত্তের মাধ্যমে তুলে ধরেছেন যে বাসুদেব তার সারা শরীরে কুষ্ঠ হয়েছে, সেই পোকা ঝরে ঝরে পড়ছে, সেই পোকা আবার সেখানে বসাচ্ছে। মহাপ্রভু জিজ্ঞাসা করছে, বাসুদেব কি করছে? প্রভু গো, এই পোকাগুলো আমার শরীর থেকে নিচে পড়ে যাচ্ছে, আমার শরীরেই তো রক্ত মাংস খেয়ে বেঁচে থাকে, এরা মাটিতে পড়ে গেলে কি খেয়ে বেঁচে থাকবে? তাই তাদের আবার পুনর্বার সেই স্থানে বসাচ্ছে। মহাপ্রভু বলছেন, বাসুদেব, জীবের প্রতি তোমার এত প্রেম, সেই কথা আমরা আজ শ্রবণ করব চৈতন্য চরিতামৃত। ওগো জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। এই মতে সার্বভৌম নিস্তারিল করে দক্ষিণে গমনে প্রভু ইচ্ছা উপর্জিল। মাঘ মাস শুক্ল পক্ষে প্রভু করিলা সন্ন্যাস, ফাল্গুন আসি করিল নীলাচলে বাস। ফাল্গুনের শেষে দোল যাত্রা সেও দেখিল, প্রেমাবেশে বহু নিত্য গীত করিল। এত বলি মহাপ্রভু করিলা গমন, ওগো মূর্ছিত হইয়া তা পড়িল সার্বভৌম। তো মহাপ্রভু দক্ষিণ ভারতে যাবে, কারো মন চায়। সার্বভৌম জ্ঞান হারা হয়েছে, সমস্ত ভক্তরা কান্না করতে লাগলেন, সমস্ত ভক্তরা কান্না করলেন, সবাই কান্না করছে। এই মতে পথে যাইতে শত শত জন, ওগো বৈষ্ণব করেন তারে করিল আলিঙ্গম। সেই গ্রামে রহি ভিক্ষা করেন যার ঘরে, সেই গ্রামে যত লোক আইসেন দেখিতে। তো প্রভু এইভাবে যেতে যেতে যেই গ্রামে যাচ্ছেন, সেই গ্রামের লোক ভক্ত হচ্ছেন, সবাই প্রভুকে দেখতে আসছেন। প্রভুর কৃপায় হয় মহা অভাগবত, সেই তো আচার্য হইয়া তারিল জগৎ। তো মহাপ্রভুর কৃপাতে আচার্য এবং ভাগবত তৈরি হচ্ছে, সবাইকে তিনি কৃপা করে যাচ্ছেন। এই মতে করিল যাবৎ গেল সেতু বন্ধন, সব দেশে বৈষ্ণব হইল প্রভুর সম্বন্ধ। নবদ্বীপে যেই শক্তি না করে কুল প্রকাশ, সেই শক্তি প্রকাশিল নিস্তারিল দক্ষিণ দেশে। মহাপ্রভু নবদ্বীপে যেই শক্তি প্রকাশ করেননি, তিনি দক্ষিণ ভারতে সেই শক্তি প্রকাশ করেছেন। প্রকাশ করে সবাইকে বৈষ্ণবে আচার্য শুনিয়ালো গাইল দেখিবারে, প্রভুর রূপ দেখি হইল চমৎকারে। দর্শনে বৈষ্ণব হইল বলে কৃষ্ণ গোহরি, প্রেমাবাসে নাচেন লোক ঊর্ধ্ব বাহু করি। সবাই বৈষ্ণব হচ্ছে, সবাই ঊর্ধ্ব বাহু করে কীর্তন করছে, নাচছেন মহাপ্রভুর সঙ্গে, সবাই যাচ্ছে। কৃষ্ণ নাম ও লোকের মুখে শুনি অবিরাম, সেই লোকে বৈষ্ণব করিল অন্য সব গ্রাম। তবে কি হয়েছে? সবাই শুনছে, সকলে, আর সবাই বৈষ্ণবে পরিণত হচ্ছে, সবার মুখে হরিনাম। এই মতে পরম্পরা দেশে বৈষ্ণব হইল, কৃষ্ণ নাম অমৃতে বন্যা দেশ ভাষাইলাম। ততক্ষণে প্রভু বাহ্য প্রসারিলা,
কুর্মের সেবর সম্ভবহু সম্মান করিলা সেই গ্রামে যায় যায় ব্যবহারে তারে ঠাই করি না করিব তাহাবারে কুর্ম নামে সেই গ্রামে বৈদিক ব্রাহ্মণ বহু শ্রদ্ধা ভক্ত গো প্রভুর নিমন্ত্রণ। সেই গ্রামে এক বিপ্র কুর্ম ব্রাহ্মণ প্রভুকে নিমন্ত্রণ করেছেন তার গৃহে। ঘরে আনি প্রভু কইল পাদ প্রক্ষালন সেই জল বংশ সহিতে করিলা ভক্ষণ অনেক প্রকার সে ভিক্ষা করাইলা।